হ্যালো স্টুডেন্টস, প্রশ্ন বিচিত্রা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 1-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গণিতের 6 নম্বর প্রশ্নপত্র। একের দাগের কি বলছে? বলছে ফাঁকা ঘরে সমান চিহ্ন বা অসমান চিহ্ন বসাতে বলেছে। অর্থাৎ দুদিকটা যদি সমান হয় তাহলে সমান বসাবো, আর যদি সমান না হয় তাহলে সেক্ষেত্রে আমি অসমান বসাবো। যেমন দেখো 7 যুক্ত 3, 7 আর 3 কত হয়? 7, 8, 9, 10। তার মানে বাঁ দিকে হচ্ছে 10 হচ্ছে, আর এইদিকে দেখো 8 আর 2 কত যোগ করলে কত হয়? 10 হয়। তাহলে এরা কি হয়ে যাচ্ছে? সমান চিহ্ন। এরপরে দেখো 6 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 3-এর পরে 4, 5, 6 মানে 3 ঘর হচ্ছে, আর এদিকেও 3, দেখেছো? তাহলে সমান চিহ্ন হয়ে যাচ্ছে। এদিকের ক্ষেত্রে দেখো 3 আর 1 4, এদিকে 4 হচ্ছে, এদিকে 5 হচ্ছে, তাহলে এটা হচ্ছে অসমান চিহ্ন। 4 আর 3 কত? 4, 5, 6, 7, এদিকে 7, এদিকে 8, তাহলে এটা কিন্তু অসমান চিহ্ন হয়ে যাচ্ছে। 5 আর 4 কত হয়? 9, আর এদিকে কত? 7 আর 2 9, দুদিকে 9 হয়ে যাচ্ছে, তাহলে সমান চিহ্ন। আবার 7 আর 8, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, আর এদিকে দেখো 9, 10, 11, 12, তাহলে এদিকে 15, এদিকে 12, তাহলে এটা নট ইকুয়াল হয়ে যাচ্ছে, অর্থাৎ অসমান। এবার গ্রেটার দেন এবং লেস দেন চিহ্ন বসাতে বলেছে। যেদিকটা ছোঁচালো দিক সেদিকটা সরু, যেদিকটা সরু সেদিকটা হচ্ছে ছোট, আর যেদিকটা মোটা দিক সেদিকটা বড়। তাহলে এখানে 8 আছে আর 6 আছে, তাহলে 6টা ছোট। এই 12 আছে, 9 আছে, তাহলে 9টা ছোট। 4 আছে, 7 আছে, তাহলে 4টা ছোট। 15 আর 18-এর মধ্যে 15টা ছোট। 17 আর 84-র মধ্যে 17টা ছোট। 29 আর 13-র মধ্যে 13টা ছোট। ঠিক আছে, এবার দেখো 17 আর 15-র মধ্যে কোনটা ছোট? 15 ছোট। 17 আর 19-এর মধ্যে 19 ছোট, এই 17 ছোট। 18 আর 16-র মধ্যে 16টা ছোট, তাই 16-র দিকে হলো। 7 আর 11-র মধ্যে 7টা ছোট। 15 আর 13-র মধ্যে 13টা ছোট। বোঝা গেল? এবার 3-এর দাগের বলছে বড় থেকে ছোট সাজাতে বলেছে। 2, 7, 3, 9, এর মধ্যে সব থেকে বড় সংখ্যা হচ্ছে 9, তারপরে হচ্ছে 7, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 2। কয়েকটা দেখো সবচেয়ে বড় সংখ্যা কত? 6, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে 1। এটাতে দেখো 17 আছে, 43 আছে, 29 আছে, 84 আছে, তাহলে 84 হচ্ছে সব থেকে বড় সংখ্যা। তারপরে হচ্ছে 43, তারপরে 29, তারপরে হচ্ছে 17। এবার 4-এর দাগের বলছে ছোট থেকে বড় সাজাতে বলেছি। 4, 8, 6, 9, তাহলে 4টা হচ্ছে সব থেকে ছোট, তারপরে 6টা ছোট, তারপরে 8টা, তারপরে 9টা, এগুলো পরপর বড় হচ্ছে। এখানে দেখো 5, 3, 2, 1, তাহলে 1 সব থেকে ছোট, তারপর 2 বড়, তারপরে 3 বড়, তারপরে 5 বড়। 38, 9, 25, 47-এর মধ্যে 9টা সব থেকে ছোট, তারপরে 25, তারপরে 38, তারপরে 47। সবচেয়ে বড় সংখ্যাটিতে গোল দাগ দিতে বলেছি। 8 আছে, 13 আছে, 11 আছে, 6 আছে, সব থেকে বড় হচ্ছে 13। 14, 18, 10, 4, তাহলে সব থেকে বড় সংখ্যা কত হচ্ছে? 18। সবচেয়ে ছোট সংখ্যাটিতে গোল দাগ দাও। সবচেয়ে ছোট সংখ্যাটিতে হচ্ছে গোল দাগ দিতে বললে 5 হচ্ছে এটা, আর এটার ক্ষেত্রে দেখো 14, 10, 7, 5, এটাতেও 5। পাশাপাশি সংখ্যা যোগ করতে বলেছে। 3, 2, 4, 3টে যোগ আছে, তাহলে 3 আর 2 যোগ করলে কত? 5। আবার 5 আর 4 যোগ করলে 5, 6, 7, 8, 9, তাহলে 9 হয়ে গেল। 4 যুক্ত 3 যুক্ত 3, 4 আর 3 যোগ করলে 7, 7-এর সঙ্গে 3 যোগ করলে 7, 8, 9, 10। এই এরপরে 8-এর দাগে দেখো স্থানীয় মান অনুসারে লিখতে বলেছে। 95, 9, 10, 5, 95, 9 দশক 5 একক। 68, 6 দশক 8 একক। এখানে কি 03, তাহলে 0.3 একক। আর 99 হচ্ছে 9 দশক 9 একক। সংখ্যায় লিখতে বলেছে 3, 10, 7 মানে 37। যোগ করতে বলেছে 8 আর 6 কত? আর 9, 10, 11, 12, 13, 14। 5 আর 0 যোগ করলে কত হবে? 5 হবে। বিয়োগ করো
2 3 1 একের পরে 7 2 3 4 5 6 7 6 4 5 6 7 8 9 থেকে 6 বিয়োগ মানে 6 7 8 9 3 থেকে 0 বিয়োগ মানে 3 12 দাগের সমস্যার সমাধান করো। বাগানে 3টে বেগুন গাছ আছে, একটাই 7টি, একটাই 3টি আর একটাই 4টি বেগুন হয়েছে। বাগানে মোট কটি বেগুন হয়েছে? তাহলে 7 যুক্ত 3 যুক্ত 4 অর্থাৎ 4 আর 3 7, 7 আর 7 14টা। তাহলে বাগানে মোট 14টা বেগুন গাছ হয়েছে, বেগুন হয়েছে। তাহলে এই ভিডিওতে আমি তোমাদের কি করালাম, ক্লাস 1-এর 6 নম্বর প্রশ্নপত্র গণিতে। তোমাদেরকে অবশ্যই বলবো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, যেহেতু পরীক্ষা সামনে চলে আসছে। একটু মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখবে ভিডিওগুলো। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও।